হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। চলুন ঘুরে আসি দারাজ বাড়ি। অনেকদিন পর মাটির রাস্তার অভিজ্ঞতা হলো। মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের আর একটি ঐতিহাসিক জায়গা দেখব, দারাজ বাড়ি। একটু বাড়ি লাগলে একবারে পড়লে তো সমস্যা নেই, কিন্তু একবারে পড়লে একবারে এখন চারি সাইডে সবুজ আম গাছ আর তার ভিতর দিয়ে চিকন রাস্তা। আমাদের ভ্যান মেঠো পথ দিয়ে এগিয়ে চলেছে, সামনে আরো আঁকাবাঁকা রাস্তা। একটু আরাম হয়েছে, আরো বেশি বাংলাদেশে আমের জন্য বিখ্যাত এই চাঁপাইনবাবগঞ্জ। সে আমের শহরে আমরা এসেছি। এই আমরা পৌঁছে গেছি দারাজ বাড়ি। দারাজ বাড়ি দারাজ বাড়ি ধ্বংসস্তূপ, সুলতানি আমলের এখনো পরিচয় বহন করছে। এটা ছাদ নাই, মেম্বারগুলো সব পড়ে আছে। এটা যে সেই অবস্থা, ছাদ নাই, কিচ্ছু নাই। একটা নামাজের, আমি এখন বাহির থেকে এক চক্কর দিব, দেখি কি অবস্থা। এই সে দারাজ বাড়ি। পাশে খালি আমের গাছ, আম আর আম, আম গাছে মুকুল এসেছে। এই দারাজ বাড়ির পিছের অংশ। আমি ডান দিক দিয়ে প্রবেশ করেছি। এই একই চুনসুরকির কাজ, সুলতানি আমলের ঐতিহ্য। বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ, পাথর পড়ে আছে। পাথরের ব্যবসার সাথে মনে হয় এই পাথরগুলো হাওয়া হয়ে যায়, অস্বাভাবিক কিছু না। এগুলো সব দারাজ বাড়ির ভিতর করা ধ্বংসস্তূপ পাথর। এগুলো বাইর করে
বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো মিম্বারের বিভিন্ন পাথর সব। আর এই পাথরগুলো সব নাই হয়ে গেছে। আরে সাইডে তো পাথরের ব্যবসা, ভাঙার দরকার নেই, এগুলো গোটারই দাম প্রচুর। দারাজবাড়ির একটি দিঘি আছে, দিঘিটা মনে হয় এখন শুকিয়ে গেছে। দারাজবাড়ির সেই ঐতিহাসিক দিঘির অবস্থা সেই, চলেন দেখি কি অবস্থা দিঘির। এই তো দারাজবাড়ির দিঘি শুকিয়ে গেছে, খনন কাজ করছিল তাও বন্ধ করে দিয়েছে। তো আমরা এখানে সময় আর না দিই, উপরে যাই, আমাদের আরো কাজ আছে। এখন আমরা দারাজবাড়ি থেকে যাব চামচিক্কা মসজিদ।